You said never let me go. You said never let me go. You said হ্যাঁ, হয়তো আপনারা ইমাজিন করেই ফেলেছেন যে কোন দিনের ভিডিও শ্যুট হচ্ছে। দিনটা 15ই আগস্ট 2024। আজকে আমরা ভোরবেলা থেকে সবাই রেডি হয়েছিলাম যে কোথাও ভোরবেলা বেরোবো, কিন্তু এই ওয়েদারের জন্য আমরা কেউ কোথাও বেরোতে পারিনি। সবাই সকালবেলায় তাদের ঘুম ত্যাগ করে উঠে বসেছে, কিন্তু যাওয়ার কোনো বালা নেই। এখন একটু বৃষ্টিটা কম দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এতক্ষণ পুরো ঝাপা, মানে একদম চারিদিকটা দেখতে হচ্ছে কাদা হয়ে রয়েছে, তো ঝাপা বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, আজকে আমি আমার টমি অ্যান্ড আমার এক্সএমআর এই দুটো গাড়িকে নিয়েই রওনা দেব। হ্যাঁ, একা চালাবো না, আমার জামাইবাবু সে আছে। আজকে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে প্ল্যান করলাম যে চলো কোথাও ঘুরতে যাওয়া যায়, সকালবেলা একটু 15ই আগস্ট ছুটির দিন আছে, একটু বেরোনো যাক। তো সেই কারণের জন্যই আমি, আমার জামাইবাবু, আমার ফ্যামিলি, দিদি এবং আমার যে ম্যাডাম, সেও আমার সঙ্গে যাবে আর কি। আমরা সবাই আপাতত রেডি হয়ে যাচ্ছি। গাড়িগুলোকে একটু সিটটা মুছে নেব, দেখি ওয়েদার কীরকম কী আমাদেরকে সাথ দেবে, কতটা কি করবে না করবে কিছু জানি না। তো চলো যাওয়া যাক। অপেক্ষা করতে না করতেই দেখা যাচ্ছে আমার দুই বন্ধু শুভজিৎ এবং সৌরভ, ওরা দুজনই চলে এসছে। তো তারাও খুব আনন্দের সহিত ভিডিও করতে করতে এসছে। এবার আমরা রওনা হয়ে গেছি, এই পিছন দিকে ওরা আসছে, আর আমরা জোনপুর মোড় থেকে টুয়ার্ডস মানে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস হয়ে আমরা সোজা চলে যাব ওপার ঈশ্বরগুপ্ত ব্রিজ টপকে। দেন মগরার অপোজিট সাইড থেকে, মানে মগরা থানার অপোজিট সাইড থেকে সোজাসুজি আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, যেটা হচ্ছে আজাদিন ধাবা। সেখানে গিয়ে আমরা হয়তো আজকে, অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আজকে ওখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ভাবলাম যে কোথায় আর যাব, চলো ওখানে যাওয়া যাক। বিভিন্ন ধরনের এই দিনটাতে এখানে বাইকার্সদের প্রচুর ভিড় হয়। তো আমি আর আমার ম্যাডাম উঠে গেছি, সামনে আরও গাড়ি যাচ্ছে। আজকের দিনটা অ্যাকচুয়ালি খুবই ভালো, কারণ সামনে আমার ভাগনারা হয়তো অপেক্ষা করছে। অনেকবার ফোন করে আমাকে গালাগাল দেওয়া হয়ে গেছে ওদের, যে কোথায় আছো, মানে গালাগাল বলতে ওই কোথায় আছো কি না আছো, কতক্ষণে আসছো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্বাভাবিক, ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক ভাগনারা কোথায় আছে। দেখতে পেয়ে গেছি ভাগনাকে, ওই যে সামনে ভাগনাদের টিম দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই আপাতত গুড়াপ মোড়ে চলে এসেছি। এটা গুড়াপ মোড়, আর এখানে সবাই রয়েছে। গুড়াপ মোড়। তো এইগুলো সব ভাগনারা, যত সব ভাগনারা। এটা হচ্ছে NH 13 বা 16 হবে, কিছু একটা হবে। আর এই দিকে এই সাইডটা যাচ্ছে হচ্ছে দুর্গাপুর, আর এই সাইডটা ডানকুনি কলকাতা। তো আমরা এই সাইডটাই যাবো। ওটা নিনজা দেখলাম, যাই হোক ওটা ZX টেনার গেল আই থিঙ্ক। যাই হোক, এরপর আরও ভালো ভালো ভিডিও, আমরা অনেক ভালো সুপার বাইক দেখতে পারবো। যখন দেখবো তখন আপনাদেরকেও দেখাবো। টাটা। Don't you worry, it's okay to take a peek. See the magic words now, pretty please. Yeah, we try
your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? তো আমরা চলতে চলতে প্রায় চলে এসেছি আর কি। তো ওটা হচ্ছে হিন্দুস্তান ধাবা, যেটা দেখা যাচ্ছে। আমরা এটাকে পার করে গিয়ে দেন আমরা আজিদিন ধাবার যাব। এটা কিন্তু আমরা ওই যে গোলাপ মোড় থেকে সোজা আপনার ডানকুনির দিকে আসছি। তো আজিদিন ধাবা চলে এসেছি এবার। হ্যাঁ, এই ঢুকে গেছি, প্রচুর লাইন পড়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে। আর এখানকার মানুষের কি ক্রেজ বাইকার্সদের, যারা এই আজাদির ধাবায় আসার জন্য 15ই আগস্ট দিনটাকে চয়েস করে। তো চলুন যাওয়া যাক সবাই মিলে, দেখা যাক ওখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ডেতে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা ঢুকে গেছি আজাদিন ধাবার ভেতরে। সবাই টুরিস্ট নিয়ে নিচ্ছে, ওই যে দিদি হাত বাড়াচ্ছে, যাই বই দাঁড়ানো। তো সামনেটা ঠিক এরকম লাগছে দেখতে, যেখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে এবং বিভিন্ন ধরনের বাইকার্সরা এসেছে। চারিদিকটা একটু ঘুরে নেওয়া যাক। চলুন ওই দিকটাতে গিয়ে দেখি কি আছে না আছে। আর খুব সুন্দর সাজিয়েছে ধাবাটাকে। আপনারা যদি মনে হয় আসবেন, আসতে পারেন। এটা একদম দুর্গাপুর ব্যারাকপুর এক্সপ্রেস, সরি ভুল বললাম, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসের মধ্যে। তো আমরা এখানে ভাবে হেলমেটগুলোকে সাজিয়ে রেখেছি, কারণ এত হেলমেট হয়ে গেছে টেবিলে আর কিছু রাখার জায়গা নেই। সবাই হেলমেটের ফটো তুলছে, যে যার যে এত হেলমেট একসঙ্গে। তো এই যে পাপ্পু ঢুকে গেছে আর আমাদের নিয়ে সুন্দর একটা হাসি দিয়ে তিনি শুরু করে দিল। চলুন ওই দিকটা কি দেখি। দেখতেই পাচ্ছেন সামনে দাঁড়ানো GX1000। আমি প্রথম গাড়িটাকে সামনাসামনি দেখলাম, এর আগে কোনোদিনও সামনাসামনি গাড়িটিকে দেখিনি। এটা হায়াবুসার কম্পিটিশনে মানে এই গাড়িটা সুজুকি বের করেছে হায়াবুসার সঙ্গে। এই দুটো গাড়ি সুজুকির মানে 1000cc সব থেকে হাই রেটেড গাড়ি। কিন্তু এই গাড়িটা কোনোদিনও দেখিনি, এই প্রথম আমার লাইফে প্রথম দেখলাম গাড়িটা। সুন্দর আওয়াজ, একেবারে দারুণ দারুণ প্রথম। হ্যাঁ, ঠিকই দেখছেন, আমিও দেখে অবাক হয়েছি। পর এতগুলো সুপার বাইক দেখা সৌভাগ্য যে হবে সেটা ভাবতে পারিনি। তো এটা হয়তো কাওয়াসাকি আর BMW একটা মানে সেট ধরতে পারেন, যেটা হয়তো প্রত্যেকটা বাইক যারা রাইড করে বা যারা বাইকার্স বা বাইক পছন্দ করে, তারা প্রত্যেকেই চাইবে যে এরকম কিছু বাইক তাদের কাছেও থাকুক। আমারও তার মানে এরকমই একটা ইচ্ছা। জানি না ইন ফিউচার আমি এরকম কিছু নিতে পারবো কি পারবো না। তো আপাতত দেখে মজা নেই, চোখের শান্তি অনেক বড় শান্তি, যদি কাছে না পাওয়া যায় এইটুকুই। তো দেখুন, সুন্দর, খুবই সুন্দর। আমি জাস্ট মুগ্ধ। একটু সিনেমাটোগ্রাফি ভিউ নেওয়ার চেষ্টা করছি, বাট হচ্ছে না, কারণ চারিদিকে প্রচুর লোকজন, সবাই ফটো তুলছে। আর গার্ডেরা ওখানে দাঁড়িয়ে আছে।
আপনি? কি দেখলেন? আমি তো দেখলাম একটা হায়াবুসা। আমি দেখলাম একটা গাড়ির টায়ার এত বার করেছে যে ওর টায়ার বিচিটা অন্য গাড়ি থেকে গেলে গাড়ি কালো হয়ে গেছে। এটা খুব ভালো দেখেছেন, আমাদেরও দেখানোর সুযোগ করে দিন। চলো ড্রাইভার যারা বলছে দেখা যাক। ওখানে পটাকা ফুটছে, পটাকা পাট পাট করে। দেখো তোমার এরকম আওয়াজ হয়, প্যাডের আওয়াজ হয়। সোমনাথ, সোমনাথ। খেলা দেখে নিয়েছি, এবার আর ভালো লাগছে না। তো এখন আমরা প্ল্যান করেছি যে বাড়ির দিকে যাব, আস্তে আস্তে বেরিয়ে যাই, কারণ প্রচণ্ড পরিমাণে এখানে আওয়াজ হচ্ছে, প্রচণ্ড কানে লাগছে, পুরোটা একদম মানে নয়েজ। এখন সব ধাবার কাজ শেষ করার পরে ধাবার একটাও কাজ কমপ্লিট হয়নি, শুধু গাড়িগুলো দেখা হয়েছে। গাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন মেন গাড়িগুলো ঢুকছিল, এত ভিড় দেখে আর ধাবাতে থাকা হয়নি। তো হিন্দুস্তান ধাবা পার করে চলে এসেছি। এখন আমাদের মেন, আমরা এখন ব্রেকফাস্ট করছি কচুরি। তো পাপ্পু নিয়ে প্রায় ফেলে দিচ্ছিল, খাওয়ার এত লালসা শহর, অসুবিধে নেই, খিদে লেগেছে বোঝা যাচ্ছে। আর ওই যে ভাগনারা সবাই এখানে রয়েছে। জোন নিয়ে খিস্তি দেবো ফোন করার সঙ্গে সঙ্গে জিও কোম্পানি। হ্যাঁ, আজকে প্রায় 12 ঘন্টা হয়ে গেছে ফোন চালাতে পারছি না। এই যে আমি খিস্তি দেবো ডাইরেক্ট। তো জিও কোম্পানিতে খিস্তি চলছে আপাতত। তো আমরা আপাতত এখান থেকে এখন আর কোথাও যাব না। আজকে দাদা বৌদির প্ল্যান রয়েছে ফ্যামিলি নিয়ে, তো ওখানে যাব। এখন এইখানটায় যে ঠিক যেখানটায় প্রথমে একবার দেখেছিলাম যে বাদিকটা বর্ধমান আর ডান এই দিকটা আর কি, এই দিকটা হচ্ছে কলকাতা, মানে ডানকুনি হয়ে কলকাতা। তো এই দুটো জায়গা থেকে মেন মানে এই যেটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। তো এই জায়গাটা হচ্ছে আপনার একটা জংশন, এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে প্রচুর দোকানগুলো রয়েছে। তো দেখে আমরা দাঁড়ালাম, আপাতত খেয়ে দিয়ে নিই, দেন নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায় এখনও কোনো ঠিক হয়নি। যদি কোথাও যাওয়া হয় তো যা ভালো, আর যদি কোনো জায়গায় না যাওয়া হয় তো পুরোপুরি বাড়ি। সামনে একটু ফটো তুলবো। যাওয়ার পথে মাঝখানে দাঁড়ালাম একটু, তো আমরা আপাতত এখানে দাঁড়িয়েছি, এখন ফটো সেশন চলছে আমাদের। চারিদিকে সবাই যে যার মতো ক্যামেরা নিয়ে বন্দি, সবাই ক্যামেরা বন্দি করছে নিজেদেরকে মুহূর্তগুলোকে। ওই যে আমার দিদি আর জামাইবাবু এখন বন্দে মাতরম, এইটা রিলস হবে আই থিঙ্ক বন্দে মাতরমের সঙ্গে। তো খুদেরা সব আসছে, তো ম্যাডাম সবাইকে লজেন্স দেবে। 3 দিন বাদেই আমাকে গাড়িটা দিয়ে দিল মামা। তো ম্যাডাম এখন সবাইকে লজেন্স দিচ্ছে, লজেন্স রেডি করছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে।